আমাদের এই চ্যানেলের অনেকগুলো প্লেলিস্টের মধ্যে আরও একটি নতুন প্লেলিস্টে তোমাকে স্বাগতম। এই প্লেলিস্টের মধ্যে আমরা রিয়্যাক্ট দিয়ে প্রজেক্ট বানাবো এবং সেটি হচ্ছে বিগিনার টাইপের প্রজেক্ট, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স টাইপের। আমরা যেহেতু বিগিনার, এই জন্য আমাদের প্রথমে খুচরা কোনো একটা ওয়েবসাইট দিয়ে শুরু করতে হবে। আমাদের বুঝতে হবে যে সিস্টেমগুলো কীভাবে করতে হয়, ফাইলগুলোকে কীভাবে রাখতে হয়, কম্পোনেন্ট কীভাবে অর্গানাইজ ওয়েতে রাখতে হয়, শেয়ার্ড ফাইলগুলোকে কীভাবে রাখতে হয়, অথেন্টিকেশনের ফাইলগুলো কীভাবে রাখতে হয়, তারপর হচ্ছে কনটেক্সট কীভাবে ব্যবহার করে ডেটা শেয়ার করতে হয়, জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এই জন্য হচ্ছে আমাদের ছোট্টখাটো প্রজেক্ট দিয়ে শুরু করব। এই প্রজেক্টটা ছোট হইতে পারে, তারপরের প্রজেক্ট আবার ফিগমা থেকে কিভাবে কনভার্ট করতে হয়, রিয়্যাক্টে রূপান্তর করতে হয়, সেটা আমরা দেখতে পারি। তারপর হচ্ছে আমরা ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারি এবং হচ্ছে আমরা ব্যাকএন্ডও কিছু শিখতে পারি। ঠিক আছে, তো ব্যাকএন্ডের জন্য আলাদা প্লেলিস্ট আসবে, প্রবলেম নাই। আমরা প্রথমে খুচরা জিনিসপত্র একটু দেখার চেষ্টা করব। আর আমাদের কিন্তু একটা রিয়্যাক্টের প্লেলিস্টও আছে, যেখানে আমাদের কিছু টপিক মিসিং থাকতে পারে। সেই মিসিং টপিকগুলোকে কিন্তু আমরা আবার এই প্লেলিস্টের মধ্যে কমপ্লিট করব, কারণ একটি ওয়েবসাইট বানাতে গেলে অনেক নতুন জিনিসপত্র সামনে চলে আসবে। তো যেগুলো আমরা ওই প্লেলিস্টের মধ্যে কমপ্লিট করি নাই, সেই জিনিসগুলো কিন্তু আমরা এই প্লেলিস্টের মধ্যে কমপ্লিট করে ফেলবো। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের যে সিএমডি, এটাকে আমরা ওপেন করতে পারি। আমি এখন সি ড্রাইভের মধ্যে আছি, রাইট? তো আমি ডি ড্রাইভের মধ্যে চলে যাব। সো সেখানে গিয়ে আপনি mkdir একটা মেক ডিরেক্টরি তৈরি করতেই পারেন। ঠিক আছে, সেই ফোল্ডারের মধ্যে আবার প্রজেক্ট বানাইতে পারেন, বা আমি হচ্ছে ডি ড্রাইভের মধ্যে একদম একটা প্রজেক্ট বানাবো। তো একটা প্রজেক্ট বানানোর জন্য আমাকে কি করতে হবে, আমি চলে যাব ভিট দিয়ে, যেহেতু বানাইতে চাচ্ছি ভিটের ওয়েবসাইটে, যেহেতু সব টেকনোলজি কিন্তু আপডেট হয়েছে, সো আমাদের আপডেটগুলোকেই ফ্লো করতে হবে। তো আমি নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে আমি দেখব যে এই যে এরকম একটা প্লেট আছে, আমরা তৈরি করতে পারি, বা হচ্ছে আমরা এই যে এই কমান্ডটাও দিতে পারি। কমান্ডটাকে আমি কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করলাম। ওকে, npm create vit @latest। এবার আমাদের প্রজেক্টের নাম কি হবে, আমি দিতে পারি ফার্স্ট রিয়্যাক্ট প্রজেক্ট। কোনো হাইফেন স্পেস দিলাম না, আমি এমনিতেই দিয়ে দিলাম ক্যামেল কেস ব্যবহার করে, যে আমাদের প্রজেক্টের নাম এটা। প্লেসের মধ্যে ফার্স্ট প্রজেক্ট, সেকেন্ড প্রজেক্ট, থার্ড প্রজেক্ট, এইভাবে আমরা দিব। বাট আপনি মিনিংফুল নাম দিবেন। আপনি যে প্রজেক্টটা বানাচ্ছেন সেই প্রজেক্টের মিনিং অনুসারে আপনি নামটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর প্যাকেজ নেম আমরা কি দিতে পারি, ধরেন রিয়্যাক্ট। এরপর হচ্ছে আমরা সিলেক্ট করলাম, কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো বাটনে ক্লিক করলেই একটা তীর দেখতে পাচ্ছেন এখানে, এই যে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মুভ হচ্ছে। তো আমরা এখান থেকে রিয়্যাক্ট করতে যাচ্ছি, রিয়্যাক্টের পাশে আসার সাথে সাথে আমরা এন্টারে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে যাচ্ছি, পিওর জাভাস্ক্রিপ্ট। ওকে, এরপর হচ্ছে আমাদের এই তিনটা কমান্ড দিতে হবে। তো আমরা বলতে পারি সিডি ফার্স্ট রিয়্যাক্ট প্রজেক্ট, এখানে আমরা ঢুকলাম। এরপর আমাদের দিতে হবে npm ইনস্টল, আমরা npm ইনস্টল মেরে দিব। তো এটা আমাদের কিছুটা সময় নিবে। সো আমরা কিছুটা সময় অপেক্ষা করার পর আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই লং হবে, কারণ আপনি শর্ট ভিডিওর মধ্যে যা বুঝাইতে পারবেন, যা বুঝবেন, তার থেকে বেশি আপনি লং ভিডিওর মধ্যে বুঝাইতে পারবেন এবং হচ্ছে আপনি বুঝবেন। কারণ প্রতিটা জিনিসকে আমাদের ভেঙে ভেঙে বুঝতে হবে। আমরা যদি শর্ট ভিডিও খোঁজার বাহানায় আমরা যদি কোর জিনিসটাই শিখতে না পারি, বুঝতে না পারি, তাহলে শর্ট ভিডিও দেখে লাভটা কি হলো আমার? ঠিক আছে, তো আমাদের এই প্রজেক্টটা, এই কমান্ডটা রান করতে হবে। তো তার আগে আমি এটাকে কোড স্পেস ডট দিয়ে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করতে পারি। সো এটা আমাদের ভিএস কোডের মধ্যে ওপেন হয়ে গেল। বা আপনি চাইলে, আপনার যদি এটা কাজ না করে, আপনি কি করবেন, কমান্ড লাইনটাকে আমরা ক্লোজ করলাম। আপনি আপনার মাই কম্পিউটারে যাবেন, এখান থেকে যে ড্রাইভে বানাইছেন, এই যে আমাদের ফার্স্ট কই গেল, ফার্স্ট এই যে রিয়্যাক্ট প্রজেক্ট, এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে ভিএস কোডের উপর নিয়ে গিয়ে ছেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু কাজ হবে। ঠিক আছে, তো আমি এইভাবে ওপেন করে নিছি। ওকে, তো ওপেন করার পর আমাদের ইন্টারফেসটা এরকম কিছু একটা হবে, নোড মডিউল ফোল্ডার। এখানে আমরা ভুলেও যাব না, এখানে আমাদের কোনো দরকারই পড়বে না, পড়তে পারে যখন আমরা অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট কোনো প্রজেক্ট করব তখন। তো আমরা এখানে যাবই না। পাবলিকের মধ্যে আমাদের একটা লোগো আছে, আমাদের এসআরসির মধ্যে কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা অলরেডি জানি, অ্যাসেস্ট কিছু হচ্ছে ফোল্ডার আছে যেখানে আমাদের সহায়তাকারী কিছু ফাইল থাকতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাপ ডট যে সিএসএস, মানে আমাদের সিএসএস কোডগুলা, অ্যাপ ডট জেএসএক্স একটা ফাইল। ওকে, তারপর সিএসএস ফাইল আছে, এখানে হচ্ছে জিনিসগুলো আপনি দেখে নেবেন, এই যে ভিটের কনফিগ আছে। ওকে, তো এই জিনিসগুলো কি, স্ট্রাকচারগুলো কিন্তু আমরা জানি। তো আমরা এখান থেকে টার্মিনাল ওপেন করতে পারি বা কন্ট্রোল জে বাটনে প্রেস করতে পারি, তাহলে আমাদের একটা টার্মিনাল ওপেন হবে। তো এখন আমরা এটাকে চালাইতে চাই, চালানোর জন্য কি করতে হবে, চালানোর জন্য আমাদের করতে হবে npm run dev। এই যে npm run dev আমরা কেন দিব, কারণ আমরা এই যে প্যাকেজের মধ্যে যাব, প্যাকেজের মধ্যে যাওয়ার পর আমরা এখানে স্ক্রিপ্টের মধ্যে দেখতে পারবো যে ডেভ নামের একটি জিনিস আছে। আমরা যখন npm এর সাহায্যে রান করতেছি এই ডেভকে, তখন কিন্তু এই যে ডেভটা রান হচ্ছে, আর ডেভের মধ্যে কি আছে, ভিট। এই ভিটটাই রান হইতেছে আসলে। তো আমরা এই জন্য এটাকে করলাম
এরপর এন্টারে ক্লিক করবো, আমরা এখানে একটা লিঙ্ক পেয়ে যাব। একটা লিঙ্ক, এটাকে কন্ট্রোল বারে চাপ দিয়ে ধরে রেখে ক্লিক করতে হবে, বা কপি করে আপনি ব্রাউজারে গিয়ে পেস্ট করতে পারেন, তাহলেও এটা কি হবে, ওপেন হবে। তো আমরা কিছুটা সময় অপেক্ষা করার পর দেখতে পারবো যে আমাদের রিঅ্যাক্টের প্রজেক্ট ঘুরতেছে, ঠিকভাবে কাজ করতেছে। ওকে, আমরা রিঅ্যাক্টের প্রজেক্ট বানিয়ে ফেলছি। এখন আমাদের কি করতে হবে, আমরা এই প্রজেক্টের মধ্যে কি কি জিনিসপত্রকে ব্যবহার করব সেটা আমাদের বুঝতে হবে। তো আমি আপনারা ভিডিওতে কমেন্ট করে জানান যে আমি কি কি টেকনোলজি ব্যবহার করে আমাদের প্রথম একদম সিম্পল খুবই ফকির একটা ওয়েবসাইট আমি বানাবো। তো আমার মনে হয় যে আপনি অবশ্যই বলবেন, আমি জানি যে এই প্রজেক্টের মধ্যে টেইলউইন্ড ইউজ করতে, রাইট? এটা কিন্তু আমি জানি যে বলবেন। এবং আরেকটা হচ্ছে রিঅ্যাক্ট রাউটার ডম ইউজ করতে, কারণ আমাদের ওই যে কি করতে হবে, এক পেজ থেকে আরেক পেজে যাইতে হবে, মানে পাথ চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমাদের রিঅ্যাক্ট রাউটার ডম লাগবে। তো এটা আপনি করতেই বলবেন, তো আমি করে ফেলি। তো আমাদের কি করতে হবে, ডক্সে যাইতে হবে। এগুলো কিন্তু আপডেট হয়েছে, দেখেন এই যে লেটেস্ট ভার্সন, বর্তমান সময়ের যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি এই আপডেটটা চলতেছে। ওকে, তো এখানে আসার পরে আপনি এখানে একটা জিনিস দেখতে পারবেন, দেখেন ইনস্টলেশন একটা নাম আছে গেটিং স্টার্টেড এর মধ্যে। তো আপনি যদি এখানে যান, তো আমরা কি করতে পারি, আমরা এই কমান্ডগুলো দিয়ে হচ্ছে করতেই পারি। এবং রাউটিং এর মধ্যে যদি আপনি যান, তাহলে আপনি দেখবেন যে রাউটিং এর সিস্টেমটা কেমন, দেখেন একটু অচেনা টাইপের। আমরা আগে যেমন করতাম তেমন না, এখানে টাইপ আছে, রাউট কনফিগ, এগুলোকে ইম্পোর্ট করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট, মানে আলাদা একটা ফাইল আর কি করছে, পরে এটাকে এক্সপোর্ট করে অ্যাপের মধ্যে কানেক্ট করছে, এরকম কিছু একটা। ইন্ডেক্সে গেলে হোম ডট এটা দেখাবে, এবং হচ্ছে অ্যাবাউট পাথে গেলে স্ল্যাশ অ্যাবাউট এটা দেখাবে, একটু হিবিজিবি, এবং এটা এখনও রেকমেন্ড না। তারপর আপনি যদি স্ক্রল করে যান, এখানে দেখবেন ডেটা মোড, এখানেও একটা ইনস্টলেশন আছে, আবার এখানেও একটা রাউটিং সিস্টেম আছে। ইনস্টলেশনের সিস্টেমটা হচ্ছে কি, জাস্ট আপনি npm i মানে হচ্ছে ইনস্টল, আর কিছুই না, রিঅ্যাক্ট রাউটার। আর এটা রাউটিং সিস্টেমটা দেখেন এইটা একটু অন্যরকম, এটা ক্রিয়েট ব্রাউজার রাউটার, এরকম একটা জিনিস আছে, ঠিক আছে? এইটাও একটা সিস্টেম যে পাথের মধ্যে গেলে স্ল্যাশ পাথে আপনি কম্পোনেন্ট হিসেবে কাকে দেখাবেন সেটা আপনি বলে দিতে পারেন, চিলড্রেন হিসেবে কাকে দেখাবেন এগুলো বলে দিতে পারেন। তো চিলড্রেনের মধ্যেও আবার ইন্ডেক্স মানে ট্রু হইলে, অর্থাৎ মানে প্রথম অবস্থায় থাকলে তখন তাকে সবসময়ের জন্য হোম দেখাবে, আবার অ্যাবাউট পাথে গেলে অ্যাবাউট, আবার অথে গেলে লগ ইন রেজিস্টার এটা দেখাবে। আবার এখানে আউটলেট তারা ব্যবহার করার চেষ্টা করছে, এমনকি আপনি এখানে চাইলে লোডারও ব্যবহার করে ডেটা লোডও করতে পারেন, কিন্তু আগেরটাতে এখানে আপনি লোডার ব্যবহার করতে পারবেন না, এরকম একটা সিস্টেম। আবার এই ডেটা মোডের নিচে যদি আপনি যান, তাহলে দেখবেন যে ডিক্লারেটিভ মোড নামের আরও একটি ইনস্টলেশন প্রসেস আছে। তো আপনি চাইলে করতেই পারেন একই সিস্টেম, কিন্তু রাউটিংয়ের মধ্যে আপনি যান, দেখবেন যে এটা পুরান যুগের যে রাউটিং সেটা, এটা আপনি ব্যবহার করতে পারেন। এখন আপনি এই তিনটার মধ্যে কোনটা করবেন? বর্তমান সময়ে আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি এই সময় হচ্ছে সবথেকে বেস্ট রেকমেন্ডেড হচ্ছে এই রাউটিং, এই যে ডেটা মোডের যে ইনস্টলেশন, এই যে রাউটিং, এই রাউটিংটা হচ্ছে সবথেকে বেস্ট, ঠিক আছে? এখানে চাইলে আপনি সবকিছু করতে পারেন। তো আমরা এটা কি ব্যবহার করব? তো আমাদের কি করতে হবে, এটাকে ইনস্টল করার জন্য আমাদের এই যে প্রজেক্ট কিন্তু আছে, এখানে আপনি দেখবেন যে এটা কি ক্রিয়েট ভিট লেটেস্ট, মানে একটা প্রজেক্ট বানানোর কথা বলতেছে, বাট আমাদের প্রজেক্ট কিন্তু আমরা অলরেডি বানাইছি। তো আমাদের কি করতে হবে, এই কমান্ডটা নিতে হবে, এখানে আমি ক্লিক করেও কপি করতে পারি। কপি করে আমাদের প্রজেক্ট কন্ট্রোল জে মারবো আমরা, আমাদের টার্মিনাল ওপেন হবে। এখন কিন্তু আমরা কমান্ডটাকে দিলে কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ এখন কিন্তু আমাদের সার্ভারটা চলতেছে, রাইট? আমরা যদি এখানে যাই দেখতে পাচ্ছেন যে সার্ভার চলতেছে। তো সার্ভারটাকে আমাদের আগে প্রথমেই বন্ধ করতে হবে, এই জন্য কন্ট্রোল সি বাটনে প্রেস করতে হবে, তাহলে আমাদের প্রজেক্টটা সার্ভারটা স্টপ হবে। এখন যদি আপনি এখানে যান, গিয়ে যদি রিলোড মারেন, তাহলে কিন্তু আমাদের এই যে প্রজেক্ট কিন্তু আর চলবে না, দেখতে পাচ্ছেন যে দিস সাইট ক্যান নট বি রিচড, সেখানে পৌঁছাইতে পারতেছে না। তো আমাদের সার্ভার স্টপ করে যে কোনো প্যাকেজকে ইনস্টল করতে হয়। তো আমরা যেটাকে কপি করছি এখান থেকে, এটাকে আমরা এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে এন্টারে ক্লিক করব। তাহলে কি হবে, রিঅ্যাক্ট রাউটার যেটা আছে সেটা আমাদের প্রজেক্টের মধ্যে সেট আপ হবে, অর্থাৎ ইনস্টল হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটা ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা বুঝবো কিভাবে যে আসলে আমাদের প্রজেক্টের মধ্যে এটা ইনস্টল হয়েছে কিনা। তো আমরা চলে যাব প্যাকেজ জেসনের মধ্যে। তো আমরা আমাদের এই প্রজেক্টের জন্য বা যে কোনো প্রজেক্টের জন্য আপনি যেটাই ইউজ করবেন সেটা আপনি এই প্যাকেজ ডট জেসনের মধ্যে দেখতে পারবেন। কোথায় দেখতে পারবেন? এই যে ডিপেন্ডেন্সির মধ্যে, ঠিক আছে? ডিপেন্ডেন্সি বা হচ্ছে ড্যাব ডিপেন্ডেন্সি। ড্যাব ডিপেন্ডেন্সি মানে আমরা কি কি ইউজ করে কাজটা করতেছি, যেমন এই যে ভাইড ইউজ করতেছি, ভাইড যেটাই বলেন, সো সে কিন্তু এখানে দেখাইছে, ঠিক আছে? আর এইটার কিন্তু ইন্টারনাল কিছু জিনিসপত্র থাকে, যেমন স্লিন্ট থাকে, এরর ধরানোর জন্য এই জিনিসগুলো থাকে। আবার ডিপেন্ডেন্সির মধ্যে আমরা কি কি প্যাকেজ ইউজ করছি, দেখতে পাচ্ছেন যে আমরা রিঅ্যাক্ট তো ইউজ করছি, আমরা বর্তমানে রিঅ্যাক্টের কোন ভার্সনটা ইউজ করতেছি, এই ভার্সনটা ইউজ করতেছি। তারপর আমরা রিঅ্যাক্ট রাউটার কিন্তু ইনস্টল করছিলাম, যেটার ভার্সন ছিল, আমরা যদি দেখে আসি
7.5.1 আমরা এখানে গিয়ে দেখব 7.5.1 এই ভার্সনটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে আর রিঅ্যাক্ট ডমও কিন্তু চলে আসছে। তার মানে আমরা এই package.json এর মধ্যে গিয়ে দেখতে পারি যে এটা আমাদের ইনস্টল হয়েছে কিনা। তো আমাদের এই জিনিসটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা প্রজেক্টটাকে চালাইতে চাইলে আবার কি করতে হবে, আবার টার্মিনালটাকে অন করতে হবে। কন্ট্রোল জে মেরে অন করলাম। আপনি যে যে কমান্ড দিচ্ছেন এই যে আমাদের টার্মিনাল সে কিন্তু ধরে রাখে। আপনি জাস্ট এখানে ক্লিক করে কিবোর্ডের আপেরও ক্লিক করলে দেখতে পারবেন এই কমান্ডটা আমরা দিয়েছিলাম, এটাও আমরা দিয়েছিলাম। তো আমরা এখন এটাকে রান করতে চাচ্ছি, সো আমরা ক্লিক করলাম। তারপর আমরা আবারও লিঙ্ক পেয়ে যাব, কন্ট্রোল বারে চাপ দিয়ে ধরে রেখে লিঙ্কে ক্লিক করব, এটা আমাদের আবারও ওপেন হবে। এখন কিন্তু প্রজেক্টটা ঠিকই চলবে, দেখতে পাচ্ছেন চলতেছে। তো আমাদের দুইটা জিনিস হয়ে গেল, ঠিক আছে। আমাদের প্রজেক্ট, আমাদের রিঅ্যাক্ট রাউটার, ডম, এটাও আমাদের ইনস্টল করা হয়ে গেছে। আর কি লাগবে? আমি জানি আপনি বলবেন টেলউইন্ড ইউজ করেন, সো আমরা টেলউইন্ড বা হচ্ছে আচ্ছা টেলউইন্ড আমরা ইনস্টল করতেছি না। আপনি আগে কমেন্ট করে বলেন যে টেলউইন্ড দিয়ে করব নাকি হচ্ছে র সিএসএস দিয়ে করব। র সিএসএস মানে র সিএসএস দিয়ে করলে আবার কি হবে, আপনি আরও বেশি বুঝতে পারবেন যে সিএসএস আমরা কিভাবে ব্যবহার করে কানেক্ট করতেছি, কাজ করতেছি। এখন আপনার ইচ্ছা, আপনি বলেন যে আপনি টেলউইন্ড ইউজ করবেন নাকি হচ্ছে র সিএসএস দিয়ে আমরা কাজটা করব। যেটা বলবেন সেটাই দিয়ে আমরা করবো। তো এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওগুলো একটু ছোটই করার চেষ্টা করব, ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু আমরা প্রতিটা জিনিসকে একদম ভেঙে চুরে আস্তে ধীরে দেখব, যাতে করে আমাদের এই প্লেলিস্ট দেখার পরে এখানে যতগুলো প্রজেক্ট আসবে, 5টা 10টা যেই প্রজেক্ট আসুক, সেই প্রজেক্টগুলো করার পর যাতে আপনাকে অন্য কোথাও আর না দৌড়াইতে হয়, এরকম হচ্ছে আমরা সিস্টেম করার চেষ্টা করব। আর একটা প্রজেক্ট বানানোর সাথে সাথেই আমরা চলে যাব ব্যাকএন্ডের একটা প্লেলিস্টের মধ্যে। ব্যাকএন্ডের খুচরা কিছু জিনিসপত্র, ডেটাবেস কিভাবে কাজ করতেছে, ব্যাকএন্ডের কিভাবে এপিআই কল করতেছে, এপিআই হিট করতেছে, এই জিনিসগুলো আমরা একটু দেখে তারপর সেকেন্ড প্রজেক্টে যাব। বা এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কমেন্ট করে বলতেও পারেন যে না আমরা ব্যাকএন্ড ডেটাবেস পরে যাব, আগে আমরা ফার্স্ট প্রজেক্টের পরে সেকেন্ড প্রজেক্ট ফিগমা টু রিঅ্যাক্ট এটা আমরা করতে চাই, বা ই কমার্স করতে চাই, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে প্রথম প্রজেক্ট করার পরে ডেটাবেস এবং ব্যাকএন্ডের খুচরা কিছু জিনিসপত্র এক্সপ্রেস নিয়ে একটু গবেষণা করা, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।